ধরো কয়েকদিন পর তো বড় হবা, তাই না? ধরো তোমার ছোটো ভাই অ্যাডমিশন সিজনে ঢুকলো, এসে ধরো তোমাকে বলতেছে যে ভাইয়া আমি তো পরীক্ষা দিব, ধরো ওর পড়াশোনা খরচ তুমিই চালাও। বললো যে ভাই ঢাবির ফর্ম তুলবো, তুমি টাকা দিলা। জাহাঙ্গীরনগরের ফর্ম তুলবো, তুমি টাকা দিলা। পরে বলবো যে ভাইয়া বাকি ভার্সিটিগুলা, বললো যে ভাইয়া খুলনায় পরীক্ষা দিব, 1,000 টাকা দিলা। পরে বললো যে ভাই কুমিল্লার ফর্ম, ভাইয়া সাস্টের ফর্ম, ভাইয়া জগন্নাথের ফর্ম, এরকম আরও 26টা বিশ্ববিদ্যালয়ের ভাইয়া ফর্মের টাকা তুমি কি ম্যানেজ করতে পারবা? তারপর ভাই এখানে যাওয়া, থাকা, বাস ভাড়া, কতগুলা টাকার কস্টিং আছে, এটা কি সম্ভব তোমার পক্ষে এটা বেয়ার করা? যে ভাইরা বলতেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভিতর থাকা যাবে না, বের হয়ে যান, আপনারা একটু নিজেরা মনে করেন তো, আপনারা কি গুচ্ছর পরীক্ষাটা দিয়ে ভর্তি হন নাই? তাহলে আপনি কেন আপনার ছোটো ভাইদের প্রতি এরকম হিপোক্রিসি দেখাচ্ছেন? আমার কোশ্চেন হলো আপনাদের প্রতি এইটাই। আর যারা ছোটো ব্যাচ আছো 25, 26, ঠিক আছে, তোমরা হয়তো ভাবতেছো আচ্ছা আমাদের তো সমস্যা না, আমরা না গেলে কী বা যায় আসে। কিন্তু ভাই তোমরাও তো কখনো না কখনো অ্যাডমিশনে যাবা। যখন ধরো কোনো কারণে ঢাবি জাবিতে পরীক্ষা না হয়, এই ভার্সিটিগুলোতে কি পরীক্ষা দিবা না? যারা ফার্স্ট টাইম আর এখন পরীক্ষা দিচ্ছ তারা কয়েকদিন পর বুঝবা, তখন তুমি কোথায় যাবা ভাইয়া? তখন তো তুমি দিশেহারা হয়ে যাবা। এক একটা ভার্সিটির এক একটা কোশ্চেন ব্যাংক, ভাই এইটা পড়বো না সেটা পড়বো, এখানে যাবো না ওইটাখানে যাবো, টাকাই ম্যানেজ করতে পারবা না। তোমার উপরও একটা প্রেশার থাকবে যে ভাই এতগুলো টাকা দিয়ে ফর্ম তুলছে, এখন এই টাকা কি উঠাইতে পারবো? তাই আমি আবারও বলি যে কালকে সবাই আর কি তোমরাই ঘোষণা করছো যে ভাই আমি আগারগাঁওতে সবাই লং মার্চে যাবে ইউজিসির ওখানে। তো আপনারা যদি না আসেন, কালকে যদি বাস্তবায়ন আমরা না করতে পারি, তাহলে হয়তো বা অনেক শিক্ষার্থী তাদের এই অ্যাডমিশনে একটা পাবলিকে পড়ার স্বপ্নই থেকে যাবে। তাহলে আশা রেখে আপনারা সবাই আসবেন এবং সবাই পারলে গার্জিয়ান নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে দেখা হবে কালকে।